আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং। তো আজকে আমরা এই ভিডিওতে কন্ডিশনাল ফরম্যাটিং কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে কাজ করে আপনাদের সব কিছু এবং A to Z আপনাদের ভেঙে ভেঙে বলবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে দেখে নেব যে কন্ডিশনাল ফরম্যাটিং মানে কি। তো কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত, আর ফরম্যাটিং মানে হচ্ছে সাজানো। তো কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে আপনার শর্ত মোতাবেক সাজাতে পারবেন আপনি, তো শর্ত মোতাবেক সাজাবেন। তো আমরা প্রথমে দেখে নেব যে কন্ডিশনাল ফরম্যাটিংটা কোথায় থাকে। তো আমাদের হোম মেনু ট্যাবটা দেখতে পাচ্ছেন, হোম মেনু ট্যাবের স্টাইলস ট্যাবে আপনারা দেখতে পাচ্ছেন, স্টাইলস ট্যাবের প্রথমেই আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটা চলে আসছে। তো এখানে আমি একটা ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যদি আমি ক্লিক করি আমাদের কিন্তু অনেকগুলো অপশন সামনে শো করতেছে। তো আমরা একটা একটা করে প্রথম থেকে দেখব। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে প্রথম অপশন হচ্ছে হাইলাইট সেলস রুলস। তো আমরা এটা আমাদের এই যেই শিটগুলো শিটে যেই তথ্যগুলো আছে, তো আমরা এটার উপরে অ্যাপ্লাই করব। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেলসের রুলস প্রথমটা হলো গ্রেটার দেন। তো গ্রেটার দেনটা মূলত আমরা নাম্বারের উপর অ্যাপ্লাই করব। তো কন্ডিশনাল ফরম্যাটিং গ্রেটার দেন আমরা নাম্বারটা একটু সিলেক্ট করে তারপর কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেলসের উপর আমাদের মাউসের কার্সারটা রাখলে আমাদের ডান পাশে যে অপশনগুলো শো করবে তা থেকে আমরা গ্রেটার দেন সিলেক্ট করে নেব। তো গ্রেটার দেনের উপরে আমরা যদি ক্লিক করি, এখানে আপনি যে কোনো যে নাম্বারটা দেবেন তার উপরে, তো আমি এখানে যদি ধরেন 500 দিই, তো আমাদের দেখতে পাচ্ছেন যে 500-র উপরে যে সংখ্যাগুলি আছে আমাদের প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি গ্রেটার দেন মানে হচ্ছে বড়, তো আমি 500 দিয়ে দিলাম। তো 500-র উপরে যে নাম্বারগুলি আছে সবগুলো আমার এখানে অটো ফরম্যাটিং হয়ে যাবে। তো আমি এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দিতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো ধরেন আপনার এখান থেকে যদি কালার পছন্দ না হয়, এখানে যদি কালার পছন্দ না, একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন কাস্টম ফরম্যাট দেওয়া আছে। তো আমি যদি কাস্টম ফরম্যাটে ক্লিক করি, কাস্টম ফরম্যাটে ক্লিক করার পর আমাদের কিন্তু সামনে এমন একটি ফরম্যাট সেলস একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কাস্টম ফরম্যাট করে নিতে পারবেন। তো আমি প্রথমে কালার অটোমেটিক থেকে ক্লিক করে আমি এখান থেকে যে একটি কালার নিয়ে নেব। তো স্ট্যান্ডার্ড কালার না নিয়ে আমি এখান থেকে ধরেন আমি এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো না, এটা না, আমি গ্রিনটা নিয়ে নেব। তো গ্রিনটা নেওয়ার পর আমি ওকেতে সিলেক্ট করলাম। তো ওকেতে সিলেক্ট করার পর আমাদের কিন্তু দেখেন প্রত্যেকটা 500-র উপরে আমাদের যেই নাম্বারগুলো আছে প্রত্যেকটা আমাদের গ্রিন কালার হয়ে গেছে। তো আমি যদি আবার চেঞ্জ করতে যাই, কাস্টম ফরম্যাট, সরি আমাকে প্রথম সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে ধরে সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং গ্রেটার দেন সেলস। তো কাস্টম ফরম্যাট, এখান থেকে আমি ধরুন এটা নিয়ে নিব, আর আমি এটাই নিয়ে নিচ্ছি। তো ওকে সে সিলেক্ট করে দিলাম। আমার কালারে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা যখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কিন্তু গ্রেটার দেনে আমাদের কিন্তু এই অপশনটা আমরা যে এখানে 500 দিয়েছিলাম এটা কিন্তু নাই। তো আমরা এখান থেকে আরেকটি অপশন দিয়ে দিচ্ছি যে আমরা যদি 600 দিয়ে দিই, তো 600 দিয়ে আমরা এখান থেকে কাস্টম ফরম্যাটে ক্লিক করে আমরা কাস্টম ফরম্যাট, তো নাম্বার আমরা ফন্ট থেকে কালারটা দিয়ে দিই। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। তো ওকে, আবারও কিন্তু গ্রিন কালার, তো আমি আবার দিয়ে দিচ্ছি ওকে কাস্টম ফরম্যাট। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি এগুলো এটা লিখ দিতে পারি, বোল্ড দিতে পারি। তো আমি বোল্ড দিয়ে আমি ওকে করে দিলাম। তো আমাদের লেখা কিন্তু বোল্ড, লেখাগুলি কিন্তু একদম বোল্ড ভাবে দেখাচ্ছি, দেখেন বোল্ড হয়ে গেছে। তো এটা হলো আমাদের মূলত গ্রেটার দেনের কাজ। তো আমরা এখন দেখব, তো এগুলিকে আমরা মানে আমাদের ফরম্যাটগুলি কিভাবে সরাবো। তো আমরা যখন কন্ডিশনালে ক্লিক করবো, আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম লাস্টের একদম দ্বিতীয় লাইনে ক্লিয়ার রুলস। তো ক্লিয়ার রুলস থেকে আমরা ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, তো আমরা যেগুলো সিলেক্ট করা আছে এখানে যদি কোনো রুলস প্রয়োগ করা হয় থাকে, তো আমরা এই ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস দিয়ে আমরা ফরম্যাটগুলি সরাতে পারি। তো আমি যদি এটা ক্লিক করি, আমাদের কিন্তু ফরম্যাট যে ফরম্যাটগুলো এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের এখান থেকে সরে গেছে।
তো আমরা আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করা আমাদের হাইলাইট সেলসের দ্বিতীয় অপশন লেস দেন। তো লেস দেনে যাব, লেস দেনে যাওয়ার পর আমি এখানে যদি দিয়ে দিই 800, তো 800 দিয়ে আমি এখান থেকে একটি কালার দিয়ে দিলাম রেড, তো এখান থেকে আরেকটা গ্রিন, তো আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেন। তো এটা না, ইয়েলো টেক্সট, তো আমি এটা দিয়ে ওকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনি যত এখানে দিবেন লেস দেনের আমি দিয়ে দিচ্ছি ওইখানে 800, তো 800 নিচে যে সংখ্যাগুলো আছে আমার সবগুলো এখানে ফরম্যাট হিসাবে নিয়ে নিবে অটোমেটিক। তো 800 নিচে আমি যে সিলেক্টেড সেলগুলি দিয়েছি প্রত্যেকটা সেলে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো যে আমি যে ওইখানে 800 দিয়েছি, ওইখানে 800 নিচে যে সংখ্যাগুলো আছে আমাদের প্রত্যেকটার উপর আমাদের ফরম্যাট ইউজড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের লেস দেনটাও দেখে নিলাম। তো আমি এটাকে আবার ফরম্যাটগুলো এখান থেকে সরিয়ে নেব, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, আমাদের কিন্তু ফরম্যাটগুলো সরে গেছে। তো আমরা পরের অপশনটাতে যাব। তো কন্ডিশনাল হাইলাইট সেলস, পরের অপশনটা আছে আমাদের বিটুইন। তো আমাদের এই হাইলাইট সেলসের 3 নাম্বার রুলসটা বিটুইন। তো বিটুইন মানে কি, তো আমরা যদি বিটুইনে ক্লিক করি, এটা আমরা প্রথমে যদি আমি 300 দিয়ে দিই 300, আর এবং এন্ডের পরে যদি আমি এখানে 500 লিখে দিই, তো আমাদের 300 থেকে 500-র ভিতরে যেই সংখ্যাগুলো আছে সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 300 থেকে 500-র মধ্যে যেই সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে কালারটা পাল্টে গ্রিন দিয়ে দিচ্ছি, ওকে। তো এটা হলো আমাদের বিটুইনের কাজ। তো আমি আবার ডিসিলেক্ট করে নেব সিলেক্টেড রুলস, তো আমি ফরম্যাটগুলি আবার সরিয়ে নিয়েছি। তো আমি আবার সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট। এখন আমাদের আছে ইকুয়াল টু। তো ইকুয়াল টু যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ইকুয়াল টু আমরা দেই তো আমরা যদি আবার কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ইকুয়াল টু এ যাই, আমাদের কিন্তু এই যে 200 যে সংখ্যাটা আছে এটা কিন্তু আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে আমাদের ফরম্যাট করা ছিল। তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমরা যদি ইকুয়াল টু ক্লিক করি আমাদের দেখতে পাচ্ছেন ফর্মুলা বারে কিন্তু আমাদের 200-র আগে আমাদের কিন্তু ইকুয়াল চিহ্নটা আছে। তো আমি আরেকবার দেখাচ্ছি যে আমি যদি 266 জায়গায় আমি এটা ক্রস করে ইকুয়াল 266 দেই, তো আমাদের কিন্তু এখানে কিন্তু ইকুয়ালটা শো করবে না, কিন্তু আমরা যদি এটা সিলেক্ট করে ফর্মুলা বারের দিকে তাকাই, তো আমাদের কিন্তু এখানে ইকুয়ালটা শো করতেছে। তো আমি আবার যদি যাই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ইকুয়াল টু, আমাদের কিন্তু আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, আমাদের কিন্তু এখানেও ইকুয়াল টু দেওয়া হয় না, কিন্তু আমি এখানে যদি দিয়ে দিই 200, বা এখানে কোনটা জানিয়ে দিয়েছিলাম 650, আমি আবার দেখতে হবে। তো আমি আমি আবার দিয়ে নিচ্ছি ইকুয়াল 620 কন্ডিশনাল ফরম্যাটিং ইকুয়াল টু 620। তো আমি যদি এন্টার করি, হয় নাই, আমাদের 522 সিলেক্ট করা ছিল। তো আমি কিন্তু আবার দিয়ে দিই, ঠিক আছে। আমি এখানে যদি 800 জায়গায় আমি 840 দিয়ে আমি এই জায়গাটুকু প্রথম সিলেক্ট করে নেব। সিলেক্ট করে তারপর আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ইকুয়াল টু যাই, আমাদের কিন্তু আমি কালারটা পাল্টে লাইট রেড ফিরেছি। এখান থেকে আমি ইকুয়াল টু আমাদের কিন্তু আমি যেই সংখ্যাটি সিলেক্ট করবো আমাদের প্রত্যেকটাই এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ওকে দিই, আমাদের 520 যে সংখ্যাগুলি আছে সবগুলি আমাদের কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে এইটুকুর মধ্যে আমাদের 520 যে সংখ্যাগুলি আছে এখানে প্রত্যেকটাই আমাদের শো করবে। তো আমি যদি আবার এখানে এইটুকু সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ইকুয়াল টু যাই, আমি যদি এখানে দিই কত দিতে পারি, এখানে তো আমাদের ডাবল কোনো সংখ্যা দেখতেছি না, তো আমি এখানে দিয়ে দিই কত দিতে পারি। তো আমি এখানে ক্যান্সেল দিয়ে আমি এখানে লিখে নিই 700, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাবো
ইকুয়াল টু, এখানে যদি আমি 700 লিখি, আমাদের কিন্তু এই সিলেক্টেড জায়গায়টুকু আমাদের কিন্তু 700 দুইবার 700 নাম্বারটা দুইবার আছে। তো আমাদের কিন্তু এইটুকু সিলেক্ট করে নিয়েছে। তো আমি আবার লিখে নিচ্ছি, আমি একটু বাইরে ক্লিক করেছি, এই যে 700 লিখে আমি ওকে করে দিচ্ছি। তো আমাদের কিন্তু ইকুয়াল টু এর কাজটা এইটুকুই। তো আমি এটাকে আবার ক্লিয়ার দিয়ে দিচ্ছি, তো ক্লিয়ার দিয়ে দিলাম ফরম্যাটিংটা। তারপরে আমাদের অপশন হলো টেক্সট দ্য কন্টেন্ট। তো আমরা যদি টেক্সট দ্য কন্টেন্টের উপর ক্লিক করি, তো আমরা এই জায়গাটুকু একবার সিলেক্ট করে নিতে হবে। তো আমি যদি ধরেন, সরি, আমি এইখান থেকে এরিয়া থেকে আমি প্রত্যেকটা জায়গা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, সেলস রুলস, টেক্সট দ্য কন্টেন্টে যদি ক্লিক করি, তো আমার এখানে ডাকা আছে। আমি যদি দিয়ে দিই ধরেন খুলনা, দিই আমি খুলনা, তো আমাদের কিন্তু খুলনা যে জায়গা, এই বক্সটুকু বা এই সেলটুকু, আমাদের সিলেক্টেড জায়গাটুকুই যতবার খুলনা আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের রেড নিয়ে নিছে। তো আমি এখান থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে কালারটা যদি আমি দিয়ে দিই, ফিল কালারে গিয়ে যদি আমি দিয়ে দিই এই কালারটুকু, আমাদের এই খুলনা প্রত্যেকটা জায়গায় বসবে। তো আমি এখানে ওকে দিলে আমাদের কিন্তু জায়গাটুকু সিলেক্টেড হয়ে আমাদের কিন্তু খুলনা যে জায়গাটুকু আছে প্রত্যেকটার মধ্যে আমাদের হাইলাইট কালার বসে গেছে। তো এটাই আমাদের কন্টেন্ট দ্য টেক্সট দ্য কন্টেন্টের কাজ। তারপরে আমাদের এলো এ ডেট অ্যাকোয়ারিং। তো আমি যদি এখানে এই জায়গাটুকু আমি ফরম্যাটিং থেকে, আমি এখান থেকে লেয়ার রোলসে দিয়ে দিলাম। তো তারপর আমাদের কিন্তু এখানে এই ডেট অ্যাকোয়ারিং। তো আমি এখানে যদি একটা ইনসার্ট মেনু নিয়ে নিই, ইনসার্ট, সরি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাচ্ছি। তো আমি এটাকে এখানে শুধু বিটা সিলেক্ট করে এখানে যদি রাইট বাটন ক্লিক করি, ইনসার্টে ক্লিক করি, আমাদের কিন্তু নতুন একটি কলাম খুলে যাবে। তো আমি এখানে যদি ডেট লিখে দিই, ডেট, হ্যাঁ, তো ডেটটা উপরে চলে গেছে, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে লিখে দিই ডেট। এখানে যদি আমি আজকে ডেটটা লিখে দিই, তো ধরেন আমি লিখে দিলাম আজকে কত তারিখ, 24 তারিখ, 24/5/2024। তুমি এটাকে ধরে যদি ফিলে হয় নাই, এখানে আমি 2024 জায়গায় শুধু 2024 দিয়ে দিই 24। আমি এন্টার ক্লিক করলাম, আমাদের কিন্তু সালগুলো পাল্টাই যাচ্ছে, এই দেখেন সালগুলো। এখন আমরা কি করব? তো এখন আমাদের উপায় হচ্ছে, তো আমি এখানে কিছু ডেট লিখে নিব। তো আমি লিখে নিচ্ছি কিছু ডেট। সাপোজ আমি লিখে নিলাম মানে আমি এই দুইটা ডেটে লিখে নিলাম। তো আমি কিন্তু এই ডেটগুলো বাইরে যখন আমি একটা সেলে ক্লিক করছি, আমাদের কিন্তু ডেটগুলো উল্টা হয়ে যাচ্ছে। তো এটার ফর্মুলাটা কীভাবে ব্যবহার করা হয়েছে, আমি যদি দুইটা ডেট সিলেক্ট করে নাম্বার থেকে ডেটে যাই, এই যে ডেট, তো আমি আবার যাচ্ছি, এই যে ডেট জেনারেল থাকবে আপনাদের। এখানে যদি ডেটে যাই, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন আছে। তো আমি আপনার এখান থেকে যেটা মনে হয় তো আপনি এটা নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে আমি যদি ওকে করে দিই, তো আমাদের কিন্তু এরকমভাবে ডেটটা চলে আসছে। এই সিলেক্ট করে আমি যদি একটা করে নিচে নিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই নাম্বারগুলি আমাদের মান্থ পাল্টে যাচ্ছে। তো আমি মান্থ যাতে না পাল্টাই, আমি মান্থটাকে ঠিক রেখে আমি ডেটটা চেঞ্জ করে দেব। তো এটাকে সিলেক্ট করে আমি ধরে আমি টেনে পুরোটাকে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ফিলে ধরে আমি যদি টেনে ফিল নিচে নামাই, তো আমাদের কিন্তু প্রত্যেকের ডেট অটোমেটিক সেট হয়ে যায়। এখন আমাদের কাজ হলো, তো আমরা যদি ডেটগুলি সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডেট অ্যাকোয়ারিং নিয়ে ক্লিক করি, তো এখান থেকে আমরা যেটা সিলেক্ট করি, এখান থেকে আমি যদি টুডে দিয়ে দিই, টুডে আমাদের ডেটটা এখানে নাই, দিস মান্থ, এই যে আমাদের কিন্তু দিস মান্থ মানে আমাদের এ মাসে যেটা আপনি দিতে চান এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে।
তো আমি ক্যান্সেল করে আমি এই ডেটগুলি আপনারা নিজের মতো এখানে ডেট মান দিয়ে দিবেন এবং বর্তমান যে ডেটটা আছে এটাও এখানে দিয়ে দিবেন। তো আপনারা এখানে বর্তমান ডেটগুলি দিয়ে আপনারা নিজে চেষ্টা করবেন। তো আমি আমার ডেটের কাজটা যখন শেষ, তো আমি পরে আমাদের কোন অপশনটা আছে এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুস। তো ডুপ্লিকেট ভ্যালুস মানে কি? তো আমি ডেটটাকে ডিলিট করে দিলাম। তো এখানে আমি এখানে যদি দেই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমি ডুপ্লিকেট ভ্যালুসে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ইউনিকে যদি দিই আমাদের কিন্তু কোনোটাই সিলেক্ট হয় না। যদি ডুপ্লিকেটে দিই সিলেক্ট হওয়ার কথা না। আমি ক্যান্সেলে ক্লিক করে আমি আবার সিলেক্ট করতে হবে না। যদি আমি যাই দেখি, আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি এইটুকু সিলেক্টেড জায়গাটুকু আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুসটা অ্যাপ্লাই করি, তো আমাদের যে সংখ্যাগুলো একাধিকবার আছে এখানে প্রত্যেক জায়গাটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমি যদি ইউনিক দিই আমাদের কিন্তু প্রত্যেকটা এই যে দেখেন ইউনিক যেগুলি আছে এগুলি সিলেক্ট হয়ে যাবে। আর যদি ডুপ্লিকেট দেন তো ডুপ্লিকেট যেগুলি আছে আমাদের প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। তো মূলত ডুপ্লিকেটের কাজ এটুকুই, আমি ক্যান্সেল করে দিই। তারপর আমাদের এই ফরম্যাটটা আপাতত শেষ। আর আপনি যদি রুলস অ্যাড করতে চান মোর রুলসে গিয়ে আপনি অ্যাড করতে পারেন। তো আমরা আপাতত ওই জায়গাটুকু যাচ্ছি না। তো আমরা এখন যাব টপ অ্যান্ড বটম রুলস। তো টপ অ্যান্ড বটম রুলস মানে কি? তো আমরা এই জায়গাটুকু সিলেক্ট করে আমরা যদি টপ অ্যান্ড বটমে 10 আইটেমে যাই, তো এখানে টপ আমাদের এই জায়গাটুকু 10 টপে যেই সংখ্যাগুলি আছে আমাদের এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। তো এই সিলেক্টেড জায়গাটুকু সেলসে আমরা যেই 10টা সংখ্যা আমাদের টপে আছে সেই টপগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে কালার যদি চেঞ্জ করে নিই কালার চেঞ্জ হয়ে যাবে। তো ক্যান্সেল করে দিই। তো এই জায়গাটুকু সিলেক্টেড অবস্থায় থাকুক। আমি সেকেন্ডটা দেখে নিচ্ছি টপ 10 আর টপ 10% দিলে আমাদের এই জায়গাটুকু প্রায় ধরেন 100% আছে। তো এই 100%-এর মধ্যে আমাদের 10% যে টপগুলো আছে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা পরের অপশনটা এটাকে ক্যান্সেল করে আবার পরের অপশনটাতে যাই, দেখি কি আছে বটম 10 আইটেম। তো এটাতে ক্লিক করলে আমাদের ফরম্যাট সেলস দ্যাট র্যাঙ্ক ইন দ্য বটম। তো আমাদের এখানে যেই 10টা আমাদের সবচেয়ে নিচু সংখ্যা বা সব থেকে কম ভ্যালু কম সেই সংখ্যাগুলো আমাদের এখানে কালার হয়ে গেছে। তো আমি কালারটা চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমাদের বটমের কাজে যদি একটা বাড়িয়ে নিতে চান তো একটা বাড়িয়ে যাবে, তো একটা কমিয়ে এই যে কমাতে চাইলে কমাবে। দেখতে পাচ্ছেন? তো আমাদের এটাই মূলত বটম 10 আইটেমসের কাজ। তো আপনি আবার সেমভাবে বটম 10% মানে একদম 100%-এর মধ্যে একদম নিচু 10% যেগুলি আছে আমাদের সেটুকু সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের অ্যাবাউট অ্যাভারেজ এবং ভ্যালু অ্যাভারেজ এগুলি আপাতত দেখার দরকার নাই। তারপরে আমরা যাব ডাটা ভার্স। তো ডাটা ভার্সের মূলত কাজ কি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সংখ্যাগুলো মানে যত বড় আমাদের, তো আমি একটাকে সিলেক্ট করে আপনাদের বুঝাই। তো আমি যদি এটাকে সিলেক্ট করে দিই আমাদের সংখ্যাগুলো যত বড়, দেখেন এখানে 985 যে সংখ্যাটা আছে এখানে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা এটাই। তো এটা দেখেন একদম ফুল আমাদের ফরম্যাটিং হয়ে গেছে। কিন্তু একদম নিচু সংখ্যা যদি দেখায় আমি 146 এ থেকে নিচু সংখ্যা নাই এখানে একদম, কিন্তু এটা কমভাবে একদম আমাদের ফরম্যাটিং কালার্সটা একদম কম হয়ে গেছে কারণ এটা সবচেয়ে নিচু। তো আমাদের ফরম্যাটিং মানে উঁচু নিচু, তো একদম সর্বোচ্চ যে এই সংখ্যাটা আছে সেটা একদম ফরম্যাটিং কালারটা একদম বেশি হবে। একদম সবচেয়ে নিচু যেটা আছে একদম ফরম্যাটিং কালারটা একদম সবার থেকে কম হবে। তো আপনি ইচ্ছা মতো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা মতো আপনার এখানে কালার চেঞ্জ করতে পারেন। সোল ফিলে আপনি আবার মোর রুলসে গিয়ে এখান থেকে আপনি কালার দিতে পারেন। এই যে এখানে কালারসে গিয়ে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো আমি এটা যদি দিয়ে ওকে ক্লিক করে আমাদের কিন্তু কালারগুলি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার রুলস থেকে আমি সিলেক্টেড সেলসে ক্লিয়ার করে দিলাম। তো আমি যদি এবার এইটুকু জায়গা সিলেক্ট করে আমাদের ডাটা ভার্সের কাজগুলো শেষ। এখন আমরা যাব কালার স্কিলস। তো আমরা যদি এখানে ধরি
তো আমাদের সংখ্যাগুলি, একটা মিনিট, আমরা আবার প্রথম থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা যদি কালার স্কেলসে যাই, তো ধরেন আমি এটাই সিলেক্ট করে দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের এইটুকু সিলেক্টেড সেলসের মধ্যে আমাদের সর্বোচ্চ সংখ্যা হলো 996। তো এই সংখ্যাটা আমাদের কিন্তু সবচেয়ে গাঢ় ফরম্যাটিং, মানে গাঢ় কালার্সে ফরম্যাটিংয়ে আছে। তো আমাদের সর্বনিচু যে সংখ্যাটা আছে, দেখি আমরা কোনটা আছে সর্বনিচে। এখানে যদি আমরা খেয়াল করি তো দেখি কোনটা আছে, 130, মেবি 130ই আছে। তো 130-এর নিচে সংখ্যাটা এখানে একদম কিন্তু হালকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে 130 কই, যে 130 কিন্তু হালকা আছে। এটাই আমাদের মানে মূলত বাস স্কেলসের কাজ, সরি কালার স্কেলসের কাজ। তো আমি এখান থেকে মোর রুলসে গিয়ে আপনি বিভিন্ন ফিল কালার অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখন এটাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার রুলস। তো আমরা এখন যাব আইকন সেটস। তো আইকন সেটসের জন্য আমি অ্যাক্টিভ সেলস সিলেক্ট করা, কলাম সিলেক্ট করে এখান থেকে আইকন সেটসে গিয়ে আমি যদি এই আইকনটা দিই, এই আইকনটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের সবচেয়ে নিচু যেই সংখ্যাগুলি আছে এগুলো এরো চিহ্নটা আমাদের নিচের দিকে, এবং মাঝামাঝি যেই সংখ্যাগুলি আছে আমাদের এই সংখ্যাগুলি আমাদের ডান দিকে ইশারা করতেছে। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিই, এবং সর্বোচ্চ যে সংখ্যাগুলি আছে আমাদের কিন্তু এগুলি আমাদের উপরের দিকে ইঙ্গিত করতেছে। মানে এটি আমাদের মূলত আইকন সেটসের কাজ। আপনি ইচ্ছা মতো এখান থেকে আইকন নিয়ে নিতে পারেন, এই যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন। তো আমরা যদি মোর রুলসে যাই, এখান থেকে আপনার যেটা মনে চাই এটা নিতে পারেন। তো আমি যদি এখানে বৃত্তটা নিয়ে নিই, ওকে দিই, তো আমাদের কিন্তু এখানে বৃত্তটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের নিম্নে যেগুলি সংখ্যাগুলি আছে এখানে কালো বৃত্ত হালকা হালকা করতে করতে আমাদের গাঢ় বৃত্তে একদম সর্বোচ্চ সংখ্যাগুলি ফরম্যাটিং হয়ে গেছে। তো এটাকে আমি ক্লিয়ার করে দিই। তারপর চলে আসুন আমাদের আইকন সেটসের কাজগুলো আপনাদের দেখালাম। আপনাদের যেটা মনে আছে সেটি আপনারা নিতে পারেন। তো আমাদের মূলত এই জায়গাটুকু আমাদের হাইলাইট সেলস রুলস, টপ বটম রুলস, ডাটা বার্স, কালার স্কেলস, আইকন সেটস, এই আমাদের 5টা ফরম্যাটিং কিন্তু আমাদের শেষ। এখন আমরা চলে আসি এই জায়গাটুকু সিলেক্ট করে আমরা যদি যাই নিউ রুলস, এখানে আপনার ইচ্ছা মতো আপনি রুলস সেট করতে পারেন। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, আপনারা চাইলে শিখতে পারেন। তো আমরা এই ভিডিওতে আপাতত বেসিক লেভেলগুলো দেখাইছি। তো এখানে আপনার নিজের ইচ্ছা মতো আপনি রুলস সেট করে ফরম্যাটিং করতে পারেন। তো আমরা পরের অপশনটাতে যদি যাই, ক্লিয়ার রুলস, আপনাদের দেখাচ্ছি যে এখানে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। তো আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদের, এই জায়গাটুকু সিলেক্ট করে আমি যদি আইকন সেটস দিয়ে দিই, তো আবার যদি এই জায়গাটুকু সিলেক্ট করে আমি ক্লিয়ার রুলসে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, মানে আমাদের সিলেক্টেড অবস্থায় যে সেলসগুলি আছে সেগুলির ফরমেশনগুলো আমাদের রুলসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি আমরা সিলেক্টেড অবস্থায় না রেখে যদি ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শিট, আমাদের শিটে, মানে এই শিটে আমাদের যেগুলো ফরমেশনগুলো ব্যবহার করা আছে প্রত্যেকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিন্তু ক্লিয়ার রুলসটাও বুঝলাম। তারপর আমরা চলে যাব ম্যানেজ রুলসে। তো ম্যানেজ রুলস মানে কি, তো আমি এটাকে একটু সিলেক্ট করে, তারপর এখানে যদি আমি একটা রুলস ব্যবহার করি, ধরেন সাপোজ আমি এখানে ধরেন 500 দিলাম, তো এখানে একটা রুলস ব্যবহার করলাম। তো আবার ধরেন আমি এখানে একটা রুলস ব্যবহার করি, তো এখানে একটা রুলস ব্যবহার করার জন্য আমি এখানে ধরেন একটা রুলস লেস দেন একটা ব্যবহার করি। তো লেস দেন 200, তো এখানে আমি আরেকটা দিয়ে দিই, তো গ্রিন ফিল দিয়ে দিই, গ্রিন ফিল দিয়ে আমি ওকে দিয়ে দিই। তো আমি এখন যদি ম্যানেজ রুলসে যাই, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেলস বিলো, আমি যে এখানে একদম লাস্টের দিকে আমি যেই রুলসটা ব্যবহার করেছি লেস দেন 2000, এটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে, এটা আমাদের দেখাচ্ছে এখানে শো। তো এখানে নিউ রুলস, এডিট রুল, এখানে আপনি রুলস এডিট করতে পারেন। এখান থেকে আপনি এডিট করতে পারেন রুলস, সেলস ভ্যালু, আপনি এখান থেকে এরো, নো ব্ল্যাঙ্কস, ডেটা অ্যাকুয়ারিং, ওই যে আপনি ওইখানে দেখিয়েছিলাম, এগুলি সবগুলো আপনি এখান থেকে এডিট করতে পারেন।
আমি যদি আবার ফরম্যাটে চলে যাই, এখান থেকে আপনি কালার দিতে পারবেন, এই যে বর্ডার দিতে পারেন, ফন্টের কালার দিতে পারেন, ফন্ট সিলেক্ট করতে পারেন, এই নাম্বার আমি দেখিয়েছিলাম যে নাম্বার, অ্যাকারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, আপনার যেটা মনে হচ্ছে আপনি ইচ্ছা মতো এখানে ফরম্যাটিং করতে পারবেন। আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে যে আপনার শর্ত মোতাবেক সাজাবে, আপনি শর্ত দিবেন, এটা আপনাকে সুন্দরভাবে ফরম্যাটিং করে দেবে। তো আমি যদি এখান থেকে ডিলেট রুলসে ক্লিক করে আমি যদি ওকেতে ক্লিক করি, আমাদের কিন্তু এই রুলসটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এই জায়গাটুকু সিলেক্ট করে আবার ম্যানেজ রুলসে যাই, তো আমাদের এই জায়গাটুকু আমাদের কি রুলস মানে কি ফর্ম কন্ডিশনাল ব্যবহার করা হয়েছে, যেখানে দেখছেন গ্রেটার দেন লেস দেন, এখানে কিন্তু আমরা লেস দেনই ব্যবহার করেছিলাম। তো লেস দেন 500, এখানে মানে 500 নিচে যে সংখ্যাগুলো আছে আমাদের এখানে ফরম্যাটিং করে দেবে। তো এখানে এই রুলসটা ব্যবহার করা আছে। তো যদি আমি এখানে আরেকটি রুলস ব্যবহার করি, দুইটা একসাথে দেখবো, তো একসাথে দেখার জন্য আমি এখানে আমি গ্রেটার দেন ব্যবহার করি। গ্রেটার দেন আমি যদি 6000 দিয়ে কালারটা আমি চেঞ্জ করে নিই। ওকে, এখন যদি আমি এই পুরো ফরম্যাটটাকে সিলেক্ট করে যদি ম্যানেজ রুলসে যাই, আমাদের কিন্তু এখানে 3টা রুলস ব্যবহার হয়েছে, কারণ আমি ওই রুলসটা ডিলিট করে নিই। তো আমি ওই রুলসটা এখান থেকে ডিলিট করে দিই, এখানে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট রুলসে ক্লিক করলে আমাদের ওই রুলসটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আমাদের সিলেক্টেড সেলস কলামসগুলিতে আমাদের যেই রুলসগুলি ব্যবহার করা হয়েছে, তো এখানে আমরা দুইটা রুলস ব্যবহার করেছি, লেস দেন আর গ্রেটার দেন। তো আমাদের এই রুলসগুলো এখানে সিলেক্টেড অবস্থায় দেখাবে। তো আপনি এভাবে দেখতে পারেন যে আমাদের কয়টা রুলস, এই আপনার সিলেক্টেড জায়গাটুকু কয়টা রুলস ব্যবহার করা হয়েছে। এখান থেকে আপনারা ম্যানেজ থেকে আপনারা এই রুলসগুলো দেখতে পারেন। তো এখান থেকে আপনারা চেঞ্জও করতে পারবেন। তো এটাই ছিল আমাদের ম্যানেজ। আরও ডিপ লেভেলে আমাদের ম্যানেজ রুলসের কাজ আছে। তো ম্যানেজ রুলসে যদি যায় আমাদের ডিপ লেভেলে আরও অনেক কাজ আছে। তো আপনাদের এটা পরের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। আপাতত আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে বেসিক যে লেভেলটুকু আছে সেটুকু আপাতত দেখালাম। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা কি মূলত, এটা আমাদের ধরেন 50% ধারণা এসে গেছে। তো আপনারা যদি নিজে ট্রাই করেন অবশ্যই আপনারা সফল হবেন আশা করি। তো আমাদের কিন্তু প্রত্যেকটা কাজে আমরা একটু করে দেখিয়েছিলাম। তো আপনারা নিজে বাসায় ট্রাই করবেন, এবং যদি আপনাদের ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে বা আমাকে কোনো প্রশ্ন করা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে আমাকে লিখবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।